হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারে আপনি যখন প্রচুর অর্থাৎ অনেক রকমের যখন পেমেন্ট আপনি যখন রিসিভ করছেন, তো এমন একটা সময় হয়তো হতে পারে যে আপনি চাইছেন চেক নাম্বার দিয়ে আপনি সার্চ করবেন যে আপনি কি আদৌ এই চেক নাম্বার দিয়ে পেমেন্ট করেছিলেন কিনা, অথবা আপনি চেক নাম্বারের মাধ্যমে পেমেন্ট রিসিভ করেছেন কিনা। ওভারঅল পুরো প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে মার্ক সফটওয়্যারে আপনি যখন আপনার সেলার পার্টির কাছ থেকে যখন পেমেন্ট কালেক্ট করছেন, সে যদি আপনাকে চেকে পেমেন্ট করে বা পেমেন্টের ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল সেম, যে আপনি যদি কাউকে পেমেন্ট করে থাকেন, সেই পেমেন্ট আপনি চেকে পেমেন্ট করেছেন, কোন চেকটাতে পেমেন্ট করেছেন পার্টিকুলার চেক নাম্বার ওয়াইজও কিন্তু আপনি সার্চ করতে পারবেন। তো আজকে আমি দেখাবো মার্ক সফটওয়্যারে কিভাবে আপনি যেই পার্টিকে আপনি সেল করেছেন তাদের কাছ থেকে যখন আপনি চেকে রিসিপ্ট করছেন, তো সেই চেক নাম্বার ওয়াইজ আপনি কিভাবে সেই পেমেন্টটাকে আপনি অর্থাৎ পেমেন্ট ভাউচারটাকে আপনি কিভাবে সার্চ করবেন, তার ওভারঅল প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাবো। রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, তাহলে বুঝতে পারবেন এবং অবশ্যই আজকের এই ভিডিওর হেল্পের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের সফটওয়্যার কিন্তু প্রপার ভাবে ইউটিলাইজ করতে পারবেন। ওকে, ও হ্যাঁ, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা সফটওয়্যারটিকে ওপেন করছি। সফটওয়্যারটি ওপেন করে তো আমরা কি করব, আমরা আগে দেখে নেব যে আমরা কিছু পেমেন্ট করে রেখেছিলাম। সেই পেমেন্ট ডিটেলসটা আমরা কোথায় পাবো? তার জন্য বুকসে যাব, বুকস থেকে আমরা এন্ট্রি বুকসে যাব, এন্ট্রি বুকস থেকে আমরা চলে আসবো রিসিপ্ট বুক। এই যে রিসিপ্ট বুকে যাচ্ছি, পার্টিকুলার আমরা ডেট দিচ্ছি। তো সাপোজ আমি 0104 অর্থাৎ 1/4 থেকে আমি দেখছি, গিয়ে জাস্ট এন্টার করলাম, যে আমি দেখতে পাচ্ছি এখানে অসংখ্য আমার পেমেন্ট করা আছে। তো আপনি আপনি নিশ্চয়ই কোনো না কোনো আপনার ডায়েরি মেনটেন করছেন বা খাতা মেনটেন করছেন, যেখানে আপনি চেক নাম্বারটা মেনশন করে রেখেছেন, যে পার্টিকুলার সেই চেক নাম্বার ওয়াইজ আপনি ভাউচারটাকে সার্চ করতে চাইছেন। হয়তো আপনার একাধিক পেমেন্ট হতে পারে, 100টা হতে পারে, 200টা হতে পারে, 300টা হতে পারে। তো আপনি কিভাবে জাস্ট একটা সিম্পল স্টেপ ইউজ করে পার্টিকুলার ভাউচার নাম্বার কত সহজে আপনি খুঁজে পাবেন সেটাই কিন্তু দেখাবো। তার জন্য কি করব, এই যে এমতো অবস্থায়, এই যে এমতো অবস্থায় এই যে টোটাল রিপোর্টটা দেখাচ্ছে, এটা কিন্তু সেটা হতে পারে ক্যাশ হতে পারে, চেক হতে পারে, দুটোর রিপোর্টই কিন্তু একটা জায়গায় দেখাচ্ছে। ঠিক আছে, তো এরপর আমরা কি দেখাবো, জাস্ট একটা আমরা রিসিভ এন্ট্রি করে দেখাবো। ঠিক আছে, তো তার জন্য আমরা চলে যাবো কোথায়, অ্যাকাউন্টসে যাব, ভাউচার এন্ট্রিতে যাব, রিসিপ্টে যাব। এই যে রিসিপ্ট আছে রিসিপ্টে যাব। রিসিপ্টে কি জাস্ট আমরা কোন ডেট দিচ্ছি, সাপোজ আমরা ব্যাক ডেট দিতে পারি, আমরা দিচ্ছি হচ্ছে 15/2। 15/2 এর আমরা একটা এন্ট্রি করছি, সাপোজ কার কাছ থেকে পেমেন্ট নেবো, সাপোজ আমরা রাজীব মেডিকেলের কাছ থেকে পেমেন্ট নেবো। ও কত টাকা দিয়েছে, 500 টাকা দিয়েছে। এন্টার করলাম, এন্টার করে আমরা অ্যাডজাস্ট করলাম, দেন আমরা ক্যাশের পরিবর্তে আমরা স্পেস বার বাটন প্রেস করে আমরা স্টেট ব্যাংক অথবা এসবিআই কে নিয়ে নিয়েছি। চেক নাম্বার দিয়ে দেবো 147852। এন্টার, এন্টার, এন্টার করে আমরা সেভ করে দিলাম। যেই সেভ করে দিলাম, এরপর আমরা দেখে নেবো রিপোর্টটা। তার জন্য আমরা চলে যাবো এখানে বুকসে যাব, বুকস থেকে এখানে এন্ট্রি বুকস এবং আমরা চলে আসবো এখানে রিসিভ বুক। যে রিসিভ বুকে যাচ্ছে আমরা এখানে 0104 দিয়ে দেখবো। চাইলে আপনি পার্টিকুলার লেজারের আপনি ডিটেলস কিন্তু পেতে পারেন, যে পার্টিকুলার লেজার আপনাকে কত টাকা পেমেন্ট করেছে সেই সেই ওয়াইজও কিন্তু আপনি সার্চ করতে পারেন। তার জন্য আপনি এখানে নোটাকে আপনি ইয়েস করবেন, ইয়েস করে এন্টার করলে আপনাকে দেখিয়ে দেবে কোন পার্টির চাইছেন। সাপোজ আপনি চাইছেন, উপরে নিয়ে যাচ্ছেন, সাপোজ আপনার এখানে যদি মনে করছেন যে আপনি চাইছেন এখানে কার দেখতে, অমিতা মেডিকেলে চাইছেন, তো অমিতার উপরে এন্টার মারুন। দেখুন অমিতার কি কি পেমেন্ট আছে সেটা দেখাচ্ছে। তো আমরা কিন্তু কি করব, সবগুলো একসাথে দেখব। তার জন্য আমরা বুকসে যাব, এন্ট্রি বুক, রিসিভ বুক। এই রিসিভ বুকে গিয়ে আমরা 0104 দিলাম, অর্থাৎ 1/4 থেকে দেখবো। কোনো পার্টিকুলার পার্টি সিলেক্ট করছি না, জাস্ট আমরা এন্টার করব। যদি সিলেক্ট করতে আপনি করতে পারেন, বাট এই যে চেক নাম্বার দিয়ে আপনি সার্চ করবেন কিভাবে সেটা কিন্তু দেখাবো। চেক নাম্বার দিয়ে আপনি সার্চ করবেন কিভাবে, তার জন্য কি করব আমরা, তার জন্য আমরা কিবোর্ড থেকে জাস্ট শিফট এবং প্রশ্নবোধক চিহ্ন কোয়েশ্চেন মার্ক, শিফট কোয়েশ্চেন মার্ক যখনই আমরা বসাবো, বসিয়ে জাস্ট আমরা যে লাস্ট যে আমরা অর্থাৎ 15 তারিখের হিসেবে আমরা যে চেক নাম্বারটা বসালাম, যেখানে 500 টাকা আমরা কিন্তু কালেক্ট করলাম, সেই চেক নাম্বারটা সহ দিয়ে চেক নাম্বার দিয়ে সার্চ করবো এবং ওই ভাউচার নাম্বারটা আমাদের কাছে কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। তো আমরা চেক নাম্বারটা কি বসাবো, আমরা এখানে লিখবো চেক নাম্বারটা 147852। যেই লিখলাম জাস্ট আমরা এন্টার করব, দেখুন সফটওয়্যার কি করলো, এই যে চেক নাম্বার আছে, চেক নাম্বারটা ও কিন্তু সার্চ করে নিল, সাথে সাথে এই ভাউচার নাম্বারটা পুরোটা সিলেক্ট হয়ে থাকলো। দেন আপনার ওই ভাউচার নাম্বারে যদি কোনো কিছু মডিফিকেশন করতে হয়, জাস্ট এন্টার করুন, করে আপনি এখানে মডিফাইতে আসুন, মডিফাইতে এসে বাদবাকি চেঞ্জেস করে বেরিয়ে আসতে পারেন। ঠিক সেম অ্যাজ ইউজুয়াল, কিন্তু সেম ভাবে কিন্তু পেমেন্টের ক্ষেত্রেও কিন্তু সেম।
আমি শুধু জাস্ট রিসিভ করে দেখাচ্ছি, আপনারা কিন্তু পেমেন্টের ক্ষেত্রেও কিন্তু সেম একই ভাবে কিন্তু আপনারা কিন্তু সার্চ করতে পারেন। আমি এখানে কি করেছিলাম, আমরা বুকসে গেছি, বুকস থেকে এখানে এন্ট্রি বুকসে এসেছি, এন্ট্রি বুকস থেকে এখানে রিসিভ বুক। আপনারা যখন পেমেন্ট কাউকে করছেন তো পেমেন্ট বুকে যাবেন, পেমেন্ট বুকে গিয়ে জাস্ট এখানে 0104 দিয়ে এন্টার করে পার্টিকুলার লেজার সিলেক্ট করতে পারেন, নাহলে এন্টার করবেন। দেখুন যেহেতু আমরা একটা করেছি তো এখানে চেক নাম্বার করিনি, ক্যাশে করেছি দেখাচ্ছি। এইখানে যদি একাধিক যদি পেমেন্ট করা থাকে ওই সিম্পল ওই স্টেপটা ইউজ করবেন। সিম্পল ওই কি দুটো শিফট কোয়েশ্চেন মার্ক করবেন, আপনার এখানে কি করবেন, আপনার চেক নাম্বারটা বসিয়ে দিয়ে এন্টার যেই করবেন অটোমেটিক্যালি কিন্তু ফাইন্ড করে নেবে। ঠিক যেমন আমরা রিসিভ বুকে যেটা করলাম। আবার দেখাচ্ছি, বুকসে যাব, এন্ট্রি বুকসে যাব, দেন আমরা রিসিভ বুকে যাব। এই রিসিভ বুকে গিয়ে আমরা এখানে ডেট দেব 0104, গিয়ে এখানে এন্টার করব। সিলেক্টেড লেজার কেন করছি না, কারণ পার্টিকুলার লেজারের একাধিক কোনো এন্ট্রি নেই, যার জন্য আমরা একাধিক এন্ট্রিটা কিন্তু বারবার দেখানোর চেষ্টা করছি। আপনারা যদি সিলেক্টেড পার্টির যদি কোনো চেক নাম্বার দিয়ে ভাউচার নাম্বার সার্চ করতে চান তো আপনারা কিন্তু করতে পারেন, ঠিক আছে। দেন আমি কিন্তু এখানে ইয়েস করলাম না, আমি জাস্ট এখানে এন্টার করলাম। যেহেতু আমার এখানে দেখাতে সুবিধা হচ্ছে, কারণ একাধিক লেজার আছে, একাধিক লেজারের আপনার পেমেন্ট রিসিভ করা আছে, টাকা রিসিভ করা আছে, তার জন্য আমি এইখান থেকে কিন্তু দেখাতে পাচ্ছি, ঠিক আছে। দেন আমি চেক নাম্বারটা সার্চ করব কিভাবে, সেকেন্ড চেক নাম্বারটা হচ্ছে আমার এখানে দেখাবে যে 258963, 258963, এই চেক নাম্বারটা কিন্তু আমি সার্চ করব। এই চেক নাম্বারটা, তার জন্য কি করব, এই যে রিসিভ বুকে এসে শিফট কোয়েশ্চেন মার্ক প্রেস করব। শিফট কোয়েশ্চেন মার্ক প্রেস করে আমরা কি করব, 258, ঠিক আছে, 963 জাস্ট এন্টার করব। দেখুন ওই নীল রঙের এই যে কার্সারটা আছে ঠিক ওই ভাউচার নাম্বারটার কাছে কিন্তু চলে আসবে। জাস্ট এন্টার করব, ওই দেখুন 2588963। তাহলে হলো না মার্ক সফটওয়্যার কামাল, যে আপনি চেক নাম্বার দিয়ে কিন্তু আপনি আপনার ভাউচারটাকে খুঁজে পেতে পারেন। চেক নাম্বার দিয়ে আপনার ভাউচারটাকে কিন্তু খুঁজে পেতে পারেন। আর যদি মনে হচ্ছে আপনার এই যে টোটাল ওভারঅল যে রিসিপ্টটা আছে আপনি এটাকে প্রিন্ট আউট করবেন, সেটাও করতে পারেন। তার জন্য কি করবেন, কিবোর্ড থেকে অল্ট পি বাটন প্রেস করবেন, ওকে করে দেবেন, দিয়ে আপনার এই যে অপশন, এই বক্সটা রয়েছে, বক্সটাকে আপনার যদি মনে হয় যেরকম দেখবেন আপনি টি ফরম্যাট চাইছেন, সিম্পল চাইছেন, যেরকম দরকার আপনি এখান থেকে আপনারা কাস্টমাইজ করে এদিক ওদিক দেখে আপনারা কিন্তু রিপোর্ট জেনারেট করতে পারেন। জাস্ট আমরা এখানে ভিউ করব, ভিউ করলে রিপোর্ট আমাদের কাছে এরকম ভাবে চলে আসবে। চাইলে রিপোর্টটাকে আমরা পিডিএফ এও কনভার্ট করতে পারি, এক্সেলও কনভার্ট করতে পারি, ঠিক আছে। তো আমরা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলাম বা জানতে পারলাম বা শিখতে পারলাম যে আমরা চেক নাম্বারের মাধ্যমে কিভাবে আমরা ভাউচার অর্থাৎ রিসিভড ভাউচার অর পেমেন্ট ভাউচার আমরা কিভাবে খুঁজতে পারি, কিভাবে ফাইন্ড করতে পারি। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো তারপরেও যদি কোনো কনফিউশন থাকে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদীপ শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496। আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা চাইলে সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান ভিডিওটা কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।